অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে। গত ৬ মাসে সরকার রেললাইনগুলোর বসিয়ে দিতে পেরেছে কিনা তা জানি না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে। বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন কেবল বিএনপি নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোড় করছে। আসলে তা নয়, ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে, হিসেব করছে কখন ভোট হলে কার বেশি লাভ। বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকেই ডেডলাইন হিসেবে ধরে নিয়েছে। সরকারের তেমন আপত্তি আছে বলে মনে হয় না। জাপানের এনএইচ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিনক্ষণের বিষয়টি সামনে আসে। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রায় ১.৫ ঘণ্টার এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আয়োজন করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলাদা প্রেস ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। ১৫ই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হবে, তাতে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নির্বাচনের নির্দিষ্ট তারিখে ১৫ ফেব্রুয়ারির বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের একজন নেতার দৃষ্টি আকর্ষণ করলে বলেন, বৈঠক তো অর্থবহ হতে হবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যতগুলো বৈঠক ছিল, রাজনীতিকেরা তাদের মতামত দিতে পারেনি। একসঙ্গে ২৫ থেকে ৩০টি দলকে ডাকলে তারা কথা বলবে কিভাবে? কোনো বিষয়ে সিদ্ধান্তে আসতে হলে তো খোলামেলা আলোচনার প্রয়োজন।